চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। আজকেও কি দেরি করে অফিসে যাবে আর বসের ঝাড়ি শুনবে? উঠো। কি হলো? কি দেখছো? তোমাকে। সকাল সকাল এত রোমান্টিক হওয়ার কি আছে? কবে লিখলে? অফিস থেকে আসার সময়। আমার নিয়ে? না, অফিসে এক সুন্দর অ্যাসিস্ট্যান্ট আসছে, যার ঠোঁটটা অনেক সুন্দর, চোখ, নাক, ঠোঁট অনেক সুন্দর। বাহ, খুব সুন্দর হয়েছে। রাগ করছে? তুমি যেন রাগ করলে তোমার ঠোঁট সুন্দর লাগে, অন্যরকম এরকম সুন্দর দেখা যায়। তোমার জন্য। আমার জন্যই হতে হবে। তাহলে কি হবে? আমার জন্য না লিখলে একদম এই হাতটা ভেঙে ওই যে ফ্রেমটা না, ফ্রেমে ঝুলিয়ে রাখবো। হ্যাঁ, তোমার জন্য। গুড। এবার যাও, এখন যাও, নাস্তা করবে, রেডি হয়ে নাও। যাও, ফ্রেশ হও, দেরি হয়ে যাচ্ছে। সুন্দর হয়েছে, আমার জন্য হলে সুন্দর হয়েছে, প্রমিস। যাও। দেরিটা কিন্তু আমার হচ্ছে না, তোমারই হচ্ছে। আমি দিচ্ছি, আমি খাওয়া দিচ্ছি। মা খাচ্ছে? শুরু করো, শুরু করো, আমি খাই দিচ্ছি, শুরু করো। খাও। এই যে
আজকে কি হবে? আমার তো কথা, অফিসে গিয়ে দেখি। আজকে কিন্তু 17 তারিখ, খেয়াল আছে? খেয়াল রাখার মতো কিছু জানতাম। আজকে নাইমার বিয়ে, ভুলে গেছো? ও মেজো খালা তোমাকে স্পেশাল ভাবে দাওয়াত দিয়েছে, তো যেতেই হবে। অফিস থেকে তাড়াতাড়ি বাসায় ফিরবে। আজকে তাহলে কাচ্চি খাবো। জি খাবে, যদি তোমার বাবা অফিস থেকে তাড়াতাড়ি বাসায় ফিরে তাহলেই খাবে, নইলে আর খাওয়া হবে না। তাড়াতাড়ি আসাটা তো ইম্পর্টেন্ট না স্যার, এটা হলেই হয়েছে। কি দেওয়া যায় বলতো? মেজো খালা আমার বিয়েতে এক ভরি একটা চেন দিয়েছিল, গোল্ডের কিছু তো দেওয়া উচিত, তাই না? তখন তো ভরি ছিল 30,000 টাকা, এখন কত আল্লাহ যায়। দেখি অফিস থেকে আসি আগে, স্যার এটা হোক। যাই করো, ভালো কিছু দিতে হবে। গোল্ডের কিছু না দিলে প্রেস্টিজ থাকবে না, কিন্তু বলে দিচ্ছি। দোয়া করো যেন স্যালারিটা হয়। মুখ খাও, তাড়াতাড়ি খাও তো, তোমাকে দিব। আসি আম্মু, থাকো। ওকে, আচ্ছা শোনো না, বাজার শেষ হয়ে গেছে, কিছু একটা এনে দাও না। অফিসে তো দেরি হয়ে গেছে, আজকে ম্যানেজ করো না প্লিজ প্লিজ। ম্যানেজ করতে পারলে তোমাকে অফিসে যাওয়ার সময় আমি বলতাম না। কিছুই নেই। কিছু নাই? কিছু একটা এনে দাও, দুপুরে রান্না করে ওকে কিছু একটা তো খাওয়াতে হবে। আরে কি খবর সোহেল সাহেব, আছেন কেমন? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি, যেমন রাখছেন। আমি তো কালকে সন্ধ্যার দিকে আপনাকে খুঁজছিলাম। তাই নাকি? জি। আরে আমি জানি না তো। আপনি আমার একটা ফোন দিবেন না, তাহলে তো আমি দৌড় দিয়ে আপনার ফ্ল্যাটে চলে আসি, ভাবিরা তো এক কাপ চা খাইতাম। এটা আসবেন, এটা ফোন করে আসতে হয়। আপনি ভাইয়া, হ্যাঁ, আজকে সন্ধ্যার ভিতরে আপনার ভাড়া দিয়ে দেবো আমি। হ্যাঁ, ভাড়া দিয়ে দিবেন মানে? বেতন হবে নাকি আজকে? আজকে আজকে বেতন হবে। বাবা বাবা বাবা, কিন্তু ভাই আপনার অফিসের ক্যালেন্ডারে কিন্তু একটা ঝামেলা আছে মনে হয়। মানে ওইখানে মাসের প্রথম দিন মনে হয় শুরু হয় 17 তারিখ দিয়ে, তাই না? একটু দেরি হয় আর কি। তা ভাইয়া, আপনার সেন্স অফ হিউমার কিন্তু অনেক ভালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে সন্ধ্যা অবশ্যই চা খেতে আসবেন। তাই নাকি? আসবো আসবো। ভাই ভালো আছে না? এই তো আছে। আপনি চলে যাই, বাজার নিয়ে আসছি। ফাইন। আরে দিল ভাই, কেমন আছেন? ভালো না ভাই, কেন? ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। মানুষ বাকি নিয়ে টাকা দিবার কথা ভুলে যায়। দিল ভাই, আমার বাকিটা আমি আজকে বিকাল বা সন্ধ্যায় আপনাকে দিয়ে দিচ্ছি। আরে ভাই, আমি আপনাদের কিছু কই নাই, দিয়ে না, প্যারা নিয়েন না। ভাই, ডিমের ডজন কত? ডিম লাগবো ডজন 180 টাকা। 3 টাকা না 60 টাকা নিলাম। ভাই, ডিমের বাজার শেয়ার বাজারের মতো ডেলি পরিবর্তন হয়, আর আপনি রয়েছেন 3 দিন আগের খবর। আচ্ছা,
না এখানে না, 2টা ডিম দেন ভাই। ভাই 2টা ডিম কিন্তু 32 টাকা পড়বে। দেন। পলিথিন দিবেন না? ভাই একটা পলিথিনের দাম 50 পয়সা। 2টা ডিম হাতে করে নিয়ে যাবেন, পলিথিনের কি দরকার? প্রতিদিন ডিম খেতে ভালো লাগে না। ডিম খাবে না তো কি খাবে? বাবা আমি কেক খাবো। কেক খাবে? ওকে। আজ অফিস থেকে আসার সময় বাবাকে তুমি তো প্রতিদিন তাই বলো যে কেক নিয়ে আসবো, কিন্তু পরে এসে বলো দোকান বন্ধ, কেক আনতে পারি নাই। আজ আর দোকান বন্ধ হবে না। কেন? আজকে তোমার স্যালারি? বাবাদের যখন স্যালারি হয় তখন সব দোকান খোলা থাকে। আই প্রমিস, বাবা আজ কেক নিয়ে বাসায় আসবে। ওকে, লক্ষ্মী মেয়েও থাকতে হবে, আম্মুকে জ্বালানো যাবে না। আমি কি আম্মুকে জ্বালাই? You're a good girl. যাই, তা না হলে অফিসে আঙ্কেল আর বাবাকে যাই দেবে। আসি। ওকে বাই। বাই। কি সর ভাই আজকেও? ভাই জ্যাম অনেক রাস্তায়। ভাই জ্যামের এক্সকিউজ দিয়ে লাভ নাই এই শহরে। এই শহরে জ্যাম মানুষের রক্তে রক্তে মিশে আছে। ওই যে বলে না ঐতিহ্য, জ্যাম হচ্ছে এই শহরের একটা ঐতিহ্য। কত সত্যি ভাই। অফিসের ভাবসাব কি বোঝেন হবে আজকে? ভাই ওই অপেক্ষায় আমিও আছে। ভাই বাসা ভাড়া দিতে পারতেছি না, দেখ না 2 দিন ধরে একই কাপড়। শার্ট প্যান্ট ইন করে কি বিপদ আছি ভাই। হ্যালো, অফিসে পৌঁছেছো? হ্যাঁ। তুমি কোথায়? আমি তো রেডি হলাম, হোটেল কিনে স্কুলে যাবো। আচ্ছা শোনো, বলো। মানে বেতনটা কি হয়েছে? বুঝতেছি না, দেখি। আচ্ছা কি হয় আমাকে জানিও প্লিজ।
কিনে দাও। আমরা দুজন সেম দুল পরে নাইমা আন্টির বিয়েতে গেলে সেই মজা হবে না? আসো আয়েশা, এই যে 7 নম্বর মাঠ, ওটার পাশে যে স্কুলটা, ওখানে কত? 30 টাকা ভাড়া। 30 টাকা কেন? প্রতিদিন যাই 20 টাকায়। 20 টাকা ভাড়া নাই এখন। আরে 20 টাকার ভাড়া, প্রতিদিন যাচ্ছি, আপনি কেন 30 টাকা বলতেছেন? 20 টাকা এখন ভাড়া নাই। যে জিনিসপত্র দাম বাড়ছে, আলু পেঁয়াজ থেকে শুরু করে তেল সব বেড়ে গেছে, আমার রিক্সা ভাড়াও বেড়ে গেছে। ঠিক আছে, তাই বল কি আপনি 10 টাকা বাড়ায় বলবেন? কিছু করো না, 30 টাকা হলে আমি যাবো না। আচ্ছা যান তাহলে, চল যান। আসুন। যাবো না, যান। মা, হাঁটায় নিয়ে যাচ্ছ কেন? রিক্সা করে নিয়ে যাও, পা ব্যথা করবে। বেশি দূরে না, এই যে সামনেই দেখা যাচ্ছে, চলো। মা, তাহলে আমাকে একটা আইসক্রিম কিনে দাও। আইসক্রিম খেলে এই যে গলার টনসিলটা ফুলে যাবে। সবার টনসিল হয় না, খালি আমারই টনসিল হয়। মা প্লিজ আমাকে একটা আইসক্রিম কিনে দাও প্লিজ, নাহলে কিন্তু আমি স্কুলে যাব না। প্লিজ মা। আচ্ছা 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 ঠিক আছে, দিচ্ছি আইসক্রিম কিনে। ওই যে আইসক্রিমের দোকান, আইসক্রিম কিনে তারপর আমরা স্কুলে যাব, ঠিক আছে? ঠিক আছে, ওকে, চলো। এখন চলে স্কুলে যেতে হবে, চলো। হ্যাঁ সরি সাহেব, এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। কি বলেন ভাই, 17 তারিখ মাসের, এতদিন হয়ে গেল, এখন যদি আপডেট না থাকে। মধ্যবিত্তদের জীবন এভাবেই চালাতে হয়, কিছু করার নেই ভাই। আমার কাছে মনে হয় কি ভাই জানেন, মধ্যবিত্ত বলতে কিছু সব মিডিয়ার সৃষ্টি। উচ্চবিত্ত মধ্যবিত্ত বলে তার শান্তি না পাই। আমি দেখি এই যে
একটু দেখেন তো এটা কতটুকু আছে। দাঁড়ান। আপা এটা তো স্বর্ণ তেমন নাই আপা, স্বর্ণের ভাগ খুবই কম। কি বলতেছেন ভাই, একটু সমস্যা পড়ে আসছি তো, একটু দেখেন না যে কতটুকু কি আছে, বা কিছু তো পাবো নাকি। না আপা, এটা কিনলে মালিক আমার রাখবে না, এটার ভিতরে স্বর্ণের ভাগ খুবই কম। ভাই তাহলে যদি আমি এটাকে একটু পলিশ করতে চাই, পলিশ করে দিতে পারবেন না? হ্যাঁ আপা, পলিশ করে দিতে পারবো, আপা টাকা লাগবে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আপনি একটু পলিশ করে দেন, এরপরে আপনাদের একটা বক্স দিয়ে আমাকে একটু এটা একটু প্যাকেট করে দেন সুন্দর করে, গিফটের মতো করে। ঠিক আছে আপা, করে দিচ্ছি। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। স্যার ভালো আছে? ভালো আছেন বিলাল ভাই? জি স্যার। এক কাপ চা দেন। তো স্যার আপনার লাগে চিনছি, আমি চিনি দিচ্ছি স্যার। বসির ভাই ভালো আছে? জি স্যার। আর আপনার চা। স্যার ভালো বিস্কিট আছে, 2 পিস বিস্কিট দেই। দাম কিরকম? 15 টাকা করে, 30 টাকা 2 পিস। থাক, একটু খেয়ে আসছি তো। ঠিক আছে। বিলাল ভাই একটা সিগারেট দাও, বিকাল দিয়ে দিচ্ছি। বিকালে কোথা থেকে টাকা দিবে? আজকে তো বেতন পাবেন না। তুমি কি হয়েছে না? হ্যাঁ, এই দেশে যত খবর আছে চায়ের দোকানে পাবেন, রাজনীতি কোন অফিসিয়াল খবর কোন ছবি চায়ের দোকানে আছে। ধরেন স্যার, ঠিক আছে, 15 টাকা দিয়ে। চাই না বোঝা দেখি দুঃখে নাকি সুখে, এই যে এক অন্য জীবন। হাসির আড়ালে ব্যথা, লুকানো হাজার কথা, বুকেতে নীরব দহন। ভুলে গিয়ে সব যাওয়া, হেরে জিতে যাওয়া, স্বপ্ন থাকে দূর আকাশে। মধ্যবিত্ত মানে অপূর্ণতা জানে, দিন কাটে দীর্ঘশ্বাসে। মধ্যবিত্ত মানে অপূর্ণতা জানে, দিন কাটে দীর্ঘশ্বাসে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, বাসা ভাড়া দিতে এসছো? আন্টি আপনার কাছে 1000 টাকা হবে? কেন 1000 টাকা? আন্টি আমার আসলে গ্যাস শেষ হয়ে গেছে তো, একটু রিচার্জ করতে হবে। আন্টি ও যখন অফিস থেকে ফিরবে ভাড়া নিয়ে আসবে, ভাড়ার সাথে আমি আপনাকে 1000 টাকা দিয়ে দিই আন্টি। আচ্ছা ঠিক আছে, শোনো সোহেলকে বলো বাসায় কিছু টাকা রাখতে, ওটাকে ইমার্জেন্সি ব্যালেন্স বলে। যখন তখন বিপদ হতে পারে, তখন টাকা কোথায় পাবে? তুমি একটু দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। জি আন্টি। থ্যাংক ইউ আন্টি। জি, আসসালামু আলাইকুম।
এসো আবার। হ্যাঁ হ্যাঁ আমি বিকালে ভাড়ার সহ নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ ঠিক সাদা কালোতে এখানে রঙের উৎসব নামে মন খারাপের কাছে গিয়ে সব কোলাহল থামে। সাদা কালোতে এখানে রঙের উৎসব নামে মন খারাপের কাছে গিয়ে সব কোলাহল থামে। ভুলে গিয়ে সব যাওয়া হেরে জিতে যাওয়া স্বপ্ন থাকে দূর আকাশে। মধ্যবিত্ত মানে অপূর্ণতা জানি দিন কাটে দীর্ঘশ্বাসে। মধ্যবিত্ত মানে অপূর্ণতা জানে দিন কাটে দীর্ঘশ্বাসে। আধালোতে পথে নতুন সকাল জাগে দু চোখ মুছে ছুটে চলা ঘুম জড়ানোর আগে। আধালোতে পথে নতুন সকাল জাগে দু চোখ মুছে ছুটে চলা ঘুম জড়ানোর আগে। হ্যালো। বের হইছো? হ্যাঁ। আজকেও স্যালারি পাও নাই তাই না? না না আজকেও হয় না। বাসায় এসে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। ভুলে গিয়ে সব চাওয়া হেরে জিতে যাওয়া স্বপ্ন থাকে দূর আকাশে। হ্যাঁ বলো, আবার কি হলো? একটা গুড নিউজ আছে। স্যালারি পেয়েছো? হ্যাঁ, ফোন রাখবো না তোমার? ফোন রাখার সঙ্গে সঙ্গে দেখি টেক্সট আসছে। সত্যি বলছো? আচ্ছা শুনো, রেডি হও। আমি জাস্ট বাস থেকে নেমে বুথ থেকে টাকা উঠে আসতেছি। আজকে মাসের প্রথম দিন সবার বিল দিয়ে দেবো, সবার। স্যার আজকে মাসের কত তারিখ? আজকে 17 তারিখ। মাসের 17 তারিখে এসে বলছো মাসের প্রথম দিন, তাই না? ম্যাডাম, মধ্যবিত্তরা যেদিন স্যালারি পায় না সেদিন থেকেই মাসের প্রথম দিন। হ্যাঁ হয়েছে হয়েছে, তাড়াতাড়ি আসো। আর শোনো, সাবধানে আসো। আসতেছি আমি। থাকো 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 থাকো।
পুতুল চলো রেডি হবে, তাড়াতাড়ি রেডি হবে। কোথায় যাবো? কেন নাইমা আন্টি বিয়েতে যাবে না? বাবার স্যালারি যায় তাহলে? হ্যাঁ মা, বাবার স্যালারি হচ্ছে তাই। চলো চলো এখন রেডি হতে হবে, তাড়াতাড়ি রেডি হতে হবে। আসো আসো আসো, চল চল, তোমাকে রেডি করে আমি রেডি হব। এক্সকিউজ মি ভাইয়া, 6 নম্বর বাসাটা কোন দিকে? এই 6 নম্বর রোড, এই যে এই যে এই আরে এই ভাই, আরে ভাই, এই ভাই কো ধরে, ভাই 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 কো ধরে, ভাই কো ধরে, কি ধরে ভাই? Vai! Você vai tacar, vai! Nossa, vai! Olha isso! Meu Deus! Meu Deus, meu Deus! আঙ্কেল আপনি চিন্তা করবেন না, ও অফিস থেকে বেতন নিয়ে আসলে আপনার। আরে কি আশ্চর্য ভাবি, আমরা কি বাড়ি বাড়ার জন্য আসছি নাকি? আমরা তো আসছি আপনার হাতের চা খাইতে। খুব দারুণ। আঙ্কেল ও কোথায় চলে এসছে, আমি দেখি। হ্যাঁ আসছো? তোমার এই অবস্থা কেন? পায়ে কি হয়েছে বলছো না কেন? মানে আসো, আগে বসো। বসো। বলছো না কেন? তোমার কাপড় চোপড়ের অবস্থা কেন? তোমার অফিসের
কথা বলছো না কেন? এরকম বিধ্বস্ত দেখাচ্ছে কেন? চুপ করে আছো কেন? কিছু বলো। সোহেল কথা বলো, অফিসের ব্যাগ কোথায়? সোহেল কথা বলো, কি হয়েছে বলো, বলো কি হয়েছে? বুবুর থেকে টাকা নিয়ে বাসায় ছিলাম, ব্যাগের ভিতরে সব টাকা রাখছি। 17 নম্বর রোডের সামনে লোক আসছিল, ঠিকানা জিজ্ঞেস করতে এর ভিতরে দুজন লোক ব্যাগ টান দিয়ে নিয়ে গেছে। অনেকক্ষণ দৌড়াইলাম, ধরার চেষ্টা করলাম, বাড়ি ভাড়ার কথা কি একবার বলছি আপনার? বাড়ি ভাড়ার কথা ভুলে যান না। আমরা কি চামার? এত বড় একটা দুর্ঘটনা ঘটছে আর এখন আমি বাড়ি ভাড়ার কথা বলবো? দিয়েন না আপনি পরে কোনো এক সময়। কিন্তু ভাই, এই সামান্য কয়টা টাকার জন্য আপনি যে এই ছিনতাইকারীর সাথে পাঁচরাপাঁচরি করছেন, এটা কিন্তু ঠিক হয় নাই। যদি চাকুটাকে মেরে দিত, জানের একটা দাম আছে না? ভাবি ভাবি আপনি একটু তার টেক কেয়ার করেন, আমরা বরং যাই। হ্যাঁ, আর বাড়ি ভাড়া নিয়ে চিন্তা করেন, ওটা পরে কোনো এক সময় দেখা যাবে। হাসি ভাই, চলো উঠি উঠি উঠি। তুমি এই সামান্য কিছু টাকার জন্য ভাবি আমরা গেলাম। তুমি সামান্য কিছু টাকার জন্য কেন এরকম মারামারি করতে গিয়েছো? সামান্য টাকা না, সামান্য টাকা না, সব কিছু নিয়ে গেছে, আর সব কিছু নিয়ে গেল, আর সব কিছু নিয়ে শেষ করে দিল, আমারে শেষ, বুকটা খালি করে দিল। আমার মা মেয়ের বেতন, আল্লাহ আল্লাহ আল্লাহ। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। ভাগ্যে যা থাকে তাই হয়। এখন যাও, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। কিছু হয় না আমার, তুমি তাহলে নিয়ে আসো, আমি ফ্রেশ হয়ে আসি। ডাক্তার কাছে যেতে হবে না। আরে বিয়ের কথা ভুলে গিয়েছো? বিয়েতে যেতে হবে না? চিৎকার করছি, ধরার চেষ্টা করছি, বলছি মারি রে। টাকা তো নাই, আমি কি গিফট দেব, কি কিনবো? কি চিন্তা করছো কেন? আমি গিফট রেডি করে রেখেছি, রেডি তো তাহলেই হবে।
একটা ঘুম তুমি স্যালারি পেলে আমাকে একটা নতুন কিনে দেবে, তুমি কিনে দিবে। আমাদের জোড়া তালি দিয়ে আমাদের জীবনটা সাজাতে হবে, জীবনটা থেকে থাকলে চলবে না, তাই না? আঠালোতে পথে নতুন সকাল জাগে, দু চোখ মুছে ছুটে চলা ঘুম জড়ানোর আগে, ভুলে গিয়ে সব চাওয়া হেরে জিতে যাওয়া, স্বপ্ন থাকে দূর আকাশে, মধ্যবিত্ত মনে অপূর্ণতা জানি, দিন কাটে দীর্ঘশ্বাসে, মধ্যবিত্ত মনে অপূর্ণতা জানে, দিন কাটে দীর্ঘশ্বাসে।